আমি যদি এমপি হই প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলিং কমিটি করব, সকল রাজনৈতিক দলের ভালো মানুষগুলিকে নিয়ে, পুরুষ এবং মহিলা নিয়ে। প্রতি ঘরের যুবক যুবতী 11 বছর থেকে 18 বছর পর্যন্ত তালিকা করে পিতামাতার কাছে জানবো কে লেফের তলে গিয়ে মোবাইল টিভি আর দেয় নানান কিছু, কে নেশা করে নদীর পারে। ওই তালিকা করে আমরা কাউন্সিলিং করবো আপনাদের সন্তানদেরকে নেশা ছাড়তে, মেয়েদেরকে ইফটিজিং না করতে। একদিন, 2 দিন, 3 দিন বুঝাবো। চতুর্থ দিনে আইনের ব্যবস্থা করে তাদেরকে চিরতরে জেলের ভিতরে বন্দী করে রাখার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। একটা মেয়েকে আর ছেলেদের কর্তৃক উত্তপ্ত হতে দেব না। কোন নেশাখোরের জায়গা মনোহরদী বেড়াবতে থাকতে দেব না, দেব না, দেব না। বোনের আমার, 31 দফার যুবক যুবতীদের 1.5 কোটি চাকরির কথা বলেছি, কর্মের সংস্থান করব। শুধু তাই না, মনোহরদীর দৌলতপুর ইউনিয়নের নদীর পার প্রাণ কোম্পানিকে 1000 বিঘা জমি দেওয়ার ব্যবস্থা করতেছি, কথা হচ্ছে। প্রাণ কোম্পানির ইন্ডাস্ট্রি হবে, তাদেরকে শর্ত দিয়েছি জমির দালালি দিতে হবে না। এই বিলের যত শ্রমিক আমার মনোহরদী বেড়াবরের মেয়েদেরকে রিক্রুট করতে হবে। বাস দেওয়া হবে রোডে রোডে, শিল্প কারখানা আরো আনবো, বন্ধু বান্ধব দিয়ে বাস আসবে আপনাদের প্রত্যেক ইউনিয়নে। আপনারা যাবেন, চাকরি করবেন, বহুবিধ আয়ের ব্যবস্থা করবো আপনাদের ছেলে মেয়ে এবং আপনাদের জন্য। আল্লাহ যদি আমাদেরকে বাঁচান। আরেকটি কাজ করব, আমাদের দেশে আমি রাষ্ট্র কি হবে জানি না, বলতে চাই না। আমি বলবো আমার নির্বাচনী এলাকায় আমি যদি ক্ষমতায় যাই, আমার নেতা তারেক রহমান যদি ক্ষমতায় যান, দলে দলে মারামারি, হানাহানি, একে অন্যের সম্পদ দখল, অর্থ দখল, চাঁদাবাজি, বৈঠকে গিয়ে ঘুষ খাওয়া সমূলে নির্মূল করে দিব, ওয়াদা করে গেলাম। আজকে যে বকুল আপনারা দেখতেছেন, অবাক হয়েন না। যদি আপনাদের ভোটে আমি এমপি হই, আমার চেহারা এটা থাকবে না। এমন কঠিন হব, একটা অপরাধী সমাজে হতে দেব না, ওয়াদা করে গেলাম আপনাদের সামনে। সে আমার দলের যত বড় নেতা হোক, কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না।